ফকিন্নির বাচ্চারে সারা রাত শীতের মধ্যে বাইরে বাইন্দা রাখলাম, খাওন দাওন দিলাম না, এত কষ্ট দিলাম, তাও ফকিন্নির বাচ্চা এই বাড়িতে গেল না। ওই যদি এই বাড়িতে থাকে তাহলে নানান মানুষের কথায় তো আমার মাথা নষ্ট হয়ে যাব। আম্মা, পরে কিন্তু বাচ্চা হইবার আগেই বাড়ি থেকে তাড়াইতে হইব। বাচ্চা হয়ে গেলে কিন্তু আর কোনো লাভ হইব না। তখন কিন্তু মানুষে আরো বেশি বেশি কথা শুনাইব, কইব অমুক বাড়িতে যার সন্তানের জন্ম দিচ্ছে। সি 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 সি, এই কথা শোনার আগে মরে যাওয়া অনেক ভালো। তোমরা যে এত কথা কইতেছো না, আমার মাথায় কোনো কথা ঢুকতেছে না। বারবার চেষ্টা করতেছি, জীবনে মোবাইলটা বন্ধ পাইতেছি, কোনোভাবে ওরা মোবাইলে পাইতেছি না। এদিকে মানুষজন আজে বাজে কথা কইতেছে, রাস্তাঘাটে হাঁটতে পারতেছি না। আম্মা, আমি একটা জিনিস বুঝি না, ওরা যে এত নির্যাতন করছো, এর পরে হয় যায় না কে? ওই কি মানুষ না রোবট? দাঁড়া, ওরে কেমনে বাড়ির থেকে তাড়াইতে হয় সেইটা আমার ভালো করে জানা আছে। ওরে বুদ্ধি দিয়া টর্চার করতে হইব, তারপরে কুলাইতে না পারলে ওই এমনিতেই সুর করে যাইব গা। কি কস? বুদ্ধিটা তো আমার খারাপ খাও নাই। মা, কান্নাকাটি করো না তো, আমার জন্য দোয়া করো যাতে আমি ভালোভাবে পৌঁছাইতে পারি। আমার তো মন মানতেছে না, আমার তো ইচ্ছা করতেছে না তোরে যাইতে দিতে। আমি তো চলে গেলে আমি কেন থাকুম বাজান? কি করবো কও মা, জীবনে বড় কিছু হইতে হইলে ধৈর্য ধরতে হইব, অনেক কষ্ট করতে হইব। আমি প্রত্যেক দিন তোমার ভিডিও কল দিয়ে দেখো, আমি তো আর কম চেষ্টা করলাম না চাকরি বাকরির। চাকরি বাকরি তার হইলো না, এখন একটা ভালো কাজ পাইছি বিদেশে, কয়েকটা বছর থাইকে আসি। টাকা পয়সার তো দরকার আছে নাকি? ভালোভাবে দেখে না যাইস বাজান, আর ওই দেশে যায় কিন্তু আমার তুই ফোন দিবি। ওই দেশে পৌঁছাই আমি তোমার ফোন দিব। আরে মা, ওরা ছাড়ো না, তাড়াতাড়ি চল, এমনিতেই দেরি হয়ে গেছে, আরো দেরি হলে পরে ফ্লাইটটা মিস করবি। চল। এই যে এইভাবে যদি কান্নাকাটি করো আমি তো ঠিকভাবে যাইতে পারুম না। আমি কি সারা জীবনের জন্য যাইতেছি? হ্যাঁ, মাঝে মধ্যে ছুটি পাইলে আমি তো তোমার দেখতে আসবো। কি করবো, মনে কি সান্ত্বনা দেওয়া যায়? চোখের পানি কি কথা শুনে নাকি? তুমি আজকে যাইতেছো গা, কতদিন পরে তোমারে দেখবো, কোন ঠিক আছে? আরে পাগলি, এত চিন্তা করো না তো, জীবনে বড় হইতে হইলে একটু কষ্ট করতেই হয়। আর আমি যখন অনেক টাকা পয়সা নিয়ে আসবো, আমরা অনেক ভালো থাকবো। নিজের যত্ন নিও আর দেখে শুনে থাকো। আমি কাজ করার ফাঁকে ফাঁকে যখনই সময় পাবো তোমার কল দিব। মা, আচ্ছা শোনো, দেরি হয়ে যেতেছে, আমার বিদায় দাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। নয়ন, চল। চল চল। ও মা, দেহ বৌমা দেহ, নবাবের বেটি ঘরের ভিতরে আইসা আরাম করে শুয়ে রইছে। এই বাড়িতে থাকতে হইলে কাম করে খাইতে হইব। উঠ উঠ। আম্মা, গতকাল সারা রাত বাইরে বসে রাখছে, এক ফোঁটা পানি খাওয়ার কিছু তার নেই। শীতের মধ্যে বসে থেকে আমার শরীরটা খারাপ হয়ে গেছে, পুরো গা ব্যথা করতেছে আম্মা। আহারে, শরীর অনেক ব্যথা না? শোনো, যাও ভালো করে রান্না বান্না করে নিয়ে আসো। তোমার না অনেক ক্ষুধা লাগছে, রান্না না করলে খাইবা কি? আর রান্না না করলে আমরা খামু কি? যাও। আম্মা, আমি তো প্রতিদিনই রান্ধি, আজকে না হয় একটু শাইলে রান্ধা দিল, আমার শরীরে কুলাইতেছে না। শুনছেন আম্মা, ফকিন্নির বাচ্চা কয় কি আমি নাকি রান্নাঘরে যাব,
আমি রান্না করা গেলে কালি দিয়ে আমার চেহারা নষ্ট হয়ে যাইব না? আমি কি এই বাড়িতে রান্না বান্না করার জন্য আইছি? ওই রান্না করে যাইব না, রান্না করতে হইলে তোরই রান্না করতে হইব। রান্না করলে খাওন পাবি, আর তা না হইলে তোর কপালে কিন্তু অনেক খারাপই আছে। আই চলো বৌমা। শোনো, রান্না বান্না শেষ হইলে আমার এই কাপড়গুলো সুন্দর করে ধুইয়া দিবা। আমার এই অসুস্থ শরীরে আমি তোমার কাপড় কেমনে ধুয়ে দিব? আমি পারুম না। তাছাড়া তোমার কাপড় আমি ধুমু কেন? তুমিও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। তোমার নিজের কাপড় তুমি নিজে ধুইতে পারো না? আমার কি তোমরা বান্দি পাইছো? তুমি এই বাড়ির বান্দি, তুমি এইগুলো সব ধুইয়া দিবা। আমার লোকে এরা কি শুরু করছে? আমার তো মনে হয় এরা বাইচা থাকতে দিব। আমি কি মানুষ না? আমার এমনি কাটায় মারতেছে। কি এমন পাপ করছি আমি? আমার লোক এমন করতেছে সবাই। হে আল্লাহ, আমি আর কতক্ষণ সহ্য করবো? কি রে, এক লাখ বাবু করতেছিস কেন? হ্যাঁ, তাড়াতাড়ি রান্না বান্না শেষ কর। উঠানটা ভালো করে ঝাড়ু দিতে হইব, উঠানে অনেক ময়লা জমা রইছে। আম্মা, আপনি আমার এই অসুস্থ শরীরে রাঁধতে কইতেছেন, আমি রাঁধতাছি। একটু আগে শাইলা আমার কয়ে গেল রাঁধদের পরে পরে কাপড়টি ধুয়া দিতে, আবার আপনি কইতেছেন রান্না শেষ করে উঠান ঝাড়ু দিতে। আমি অসুস্থ মানুষ, একলা এই শরীরে এত কাম কেমনে করবো? একটা কাজ শেষ কইরা আরেকটা কাজ করবি। পরে তো আমি সব কাজ এক লগে করতে কই নাই। এই তাড়াতাড়ি রান্না বান্না শেষ কর, অনেক কাম বাকি পড়ে রইছে। যত সব ডং ফকিন্নির বাচ্চা জানি গুনানকার। ওমা, তুমি কই? তুমি কবে আইবা? আমি তো আর পারতাছি না। মা শাইলা, শাইলা, ও মা কই আছো? আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আসসালামু আলাইকুম ভাই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তা আপনি কেমন আছেন? এই তো আছি কোন রকম, আল্লাহ রাখছে। সি 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 বিএন সাহেবা, রাস্তা দিয়ে আসার সময় যা শুনলাম আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। কি শুনছেন ভাই সাহেব? আপনি মনে হয় কিছুই জানেন না। আপনার বাড়ির ঘটনা, আপনার বাড়ির ঘটনা তো সারা গ্রামের মানুষ জানে। শুই না তো আমার মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা। একবার মন চাইছিল আর আসুন না, চিন্তা করলাম এত দূর ধর কষ্ট করে আইছি, বাগি রেডিওতে হয়ে যাই। আর কইও না মামা, এই নষ্টামের কারণে আমাকে বাড়ির মান সম্মান একদম ধুলায় মিশে গেছে। আমরা এখন আর বাড়ির বাইরে যাইতে পারি না। বেন সাহেবা, এই বর্তমানের মায়া গতিয়ে একবারে বিশ্বাস নাই। আর যদি জামাই বিদেশ থাকে তাহলে তো বুঝছেন ওই মেয়ে খারাপ হইবই। আমি বুঝতেছি না এত বড় ঘটনা ঘটার পর এই মেয়ে মানুষটা কেমনে করে এই ব্যাগটা আছে সেটা বলেন তো আমারে। কি করব? আর কোয়েন না বিয়ে সাহেব, অনেক চেষ্টা করছি বাড়ির থেকে তাড়ানোর লেগে। ফকিন্নির বাচ্চা বাড়ি ছাড়বো না, সারা রাত বাইরে বাইন্দা রাখছি, খাওন দেই নাই, তারপরেও যায় নাই। তাহলে তো বিয়ান সাহেব কোনো একটা কারণ আছে, আশেপাশে মনে হয় কোনো নাগর আছে, এই জন্যে যতই অত্যাচার করতেছেন বাড়ি ছেড়ে যাইতেছে না। বাদ দেন তো এসব, ঘরে চলেন। আই চলো, নিয়ে চলো। চল, চল।